বালি মাফিয়াদের মদত দিচ্ছে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে এক রাশ অভিযোগ তুলে মাঝ নদীতে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। মালদহের চাঁচলের মহানন্দা নদী থেকে প্রকাশ্যেই বালি কাটা হচ্ছে, নদীর বুক থেকে তুলে বালি বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা। এমনই ছবি ধরা পড়েছে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাহারাবাদ গ্রামে। আর এ নিয়ে প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। কখনো লুকিয়ে চুরি, কখনো প্রকাশ্যে নদীর বুক থেকে জেসিবি দিয়ে বালি কেটে সেই বালি পাচার করে দেওয়া হচ্ছে। বাস্তুতন্ত্র এবং গ্রামবাসীদের জমি বাঁচাতে বিক্ষোভের পথেই হাঁটলেন প্রায় গ্রামবাসীরা। শুক্রবার মহানন্দা নদীর চরে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করলেন প্রায় 4 গ্রামের মানুষ। যদি অন্যদিকে সরকারি নিয়ম মেনে এবং টেন্ডার প্রক্রিয়া করে বৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, সাফাই দিয়েছেন অর্থাৎ বালি উত্তোলন কোম্পানির কর্ণধার। আর টেলিফোনে তিনি জানান এর পেছনে কয়েকজন মাথা আছে, তারাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিক্ষোভ করাচ্ছে। আমরা সরকারি নিয়ম মেনে এই বৈধ প্রক্রিয়ায় বালি তুলছি। এবং যার ফলে কিন্তু আজ তারা মাঝ নদীতে বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন শুনে নেব। 4 গ্রাম বসবাস করি। এখানে বালি কাটার জন্য গ্রামবাসী অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুদিন পূর্বে এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে, কার গাছ ছিল গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার বাবা মা অনেকে গেছে, মারা গেছে, অনেকে আত্মীয় স্বজন মারা গেছেন, এখানে কবরে আছে, সেই কবরগুলো উড়ে চলে যাবে। তাই আমরা বলছি বালি কাটছে এখানকার, শুনছি বালি মাফিয়ারাই। এখানকার কে টেন্ডার নিয়েছে, কে বা নিয়েছে আমরা ওর আগে দেখতেও পাইনি বা দেখিও নি। ওদের বাড়ি ঘর, মন্দির, মসজিদ, ইটগাড়া নদীর তলে চলে যাচ্ছে। কারা বালিটা কাটছে? বালিটা কারা কাটছে সেটা বুঝতে পারছি না। আমরা দেখছি শক্তি দেখে বালি মা ফিরে কাটছে। আচ্ছা, কখন কাটছে? রাত্রে, দিনে, যখন খুশি, যখন ওদের সময় হচ্ছে তখনই কাটছে। এটাতে কি সমস্যা হতে পারে? আমাদের মন্দির চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, ইট গাড় চলছে। দেখেন সামনে নদীর জমি জায়গা চলে যাচ্ছে, সামনে ওখানে এটা সুশান, ওই সামনে দেখতে পাচ্ছেন ট্রেক্টরে দাঁড়িয়েছে, ওটা সুশান, ওটা নদীর তলে। তখন হিন্দু ধর্মের লোক ওই নদীতে দাহ করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে করা হোক, দিদিমণির কাছে আবেদন করছি। দিদিমণির দয়ার সাগর কিছুদিন আগে 200 কোটি টাকা বাজেট করে নদী ভাঙন বানানোর জন্য উনি বাজেট করেছেন, নদী বাঁধছেন, আবার ও নদী ভাঙন বাঁধছেন, আবার আমাদের নদী কাটছেন। এই আমি কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম একটা নিষ্পত্তি চাইছি যে এখানে যে বালি কাটার ফলে বিভিন্ন যে অসুবিধা, তার মধ্যে অসুবিধা হচ্ছে 2 নদীর মাঝখানে একটা হোসেনপুর বলে গ্রাম আছে। এই গ্রামটা কিন্তু নকশা থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কেন? এইখানে অনেক ডেলিভারি মাকে নিয়ে যাওয়াতে খুব সমস্যা হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার খুব সমস্যা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে নদী গর্ভে কিন্তু শ্মশান, এই শ্মশানটাকে আমাদেরকে একদম রক্ষা করতে হবে। তার তুমি জবাব দাও। আমাদের বাড়ি ঘর নদীর তলায় চলে গেল, তার জন্য তুমি জবাব দাও। বালি তোলা হচ্ছে কেন? তুমি জবাব দাও। মাফিয়া এই বাড়ির জন্য যুক্ত আছে, তার জন্য তোমরা প্রশাসন ব্যবস্থা নিচ্ছ না কেন? তার জন্য তুমি জবাব দাও। বালি দূরত্ব বন্ধ করতে হবে, ছাড়তে হবে। বালি তোলার দূরত্ব বন্ধ করতে হবে। আবার বালির দূরত্ব